जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 254। গৃহিণী। শ্রীমা তাহার স্নেহভাজনদের প্রীতির দান শতগুণ করিয়া দেখিতেন। সুবাসিনী দেবী একবার স্বামীর হাত দিয়া শ্রীমাকে কলকাতায় এক ডিবা গুল পাঠাইয়াছিলেন। জয়রামবাটিতে ফিরিয়া উহা স্মরণ করিয়া শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই যে গুল পাঠিয়েছিলি সবাই সুখ্যাত করছিল। সুবাসিনী নিবেদন করিলেন যে মন্ত্র হইলেও তাহার সাধন ভজন হইতেছে না। ইহাতে শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই এই যে কাজ করছিস এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন? ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয়। সুখ দুঃখ আপদ বিপদ লইয়াই সংসার। শ্রীমা চাহিলেন সকলকে আনন্দ দিতে এবং সকলকে লইয়া আনন্দ করিতে, কিন্তু বিরুদ্ধ শক্তি বহু স্থলে সে চেষ্টাকে প্রতিহত করিত। ভ্রাতাদের স্বার্থবুদ্ধি, ভ্রাতুষ্পুত্রীদের পরস্পর হিংসা, নলিনী দিদির সূচিবায়ু, রাধুর বাতুল সদৃশ আবদার এবং ছোট মামির পাগলামি, এই সকল মিলিয়া যে অবর্ণনীয় আবহাওয়ার সৃষ্টি হইত তাহাতে একমাত্র ধৈর্যময়ী শ্রী মায়ের পক্ষেই শান্তভাবে সংসারে কাজ করা সম্ভব ছিল। এই সমস্ত লইয়াই শ্রীমায়ের পারিবারিক জীবন। আমরা এই দুঃখবহুল অধ্যায় প্রায় শেষ করিয়াছি। অবশিষ্ট আছে শুধু পাগলি মামির 2-4টি কথা। 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়াতে একদিন সুরবালা দেবী রাধুর গহনাগুলি লইয়া বাপের বাড়ি গিয়াছিলেন। বাবা গহনাগুলি কাড়িয়া লওয়ায় সুরবালা আরও খেপিয়াছেন এবং জয়রামবাটিতে ফিরিয়া সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন। শ্রীমা তখন নিজ বাড়িতে বসিয়া অপরের সহিত কথা কহিতেছিলেন। অপরে সে কান্না শুনিতেছেন না, অতদূরে শুনিবার কথাও নহে। মায়ের কানে কিন্তু সে রোদন পৌঁছিয়াছে। তিনি বলিলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গহনার জন্য কাঁদছে বলিয়া তিনি চলিয়া গেলেন। উন্মাদিনী তাহার সহিত আসিলেন, কিন্তু তখন আবার সুর পাল্টাইয়া বলিতেছেন, ঠাকুরজি তুমিই আমার গহনা আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। শ্রীমা উত্তর দিলেন, আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। আর ভক্তকে বলিলেন, গিরিশবাবু বলতেন এটা আমার সঙ্গের পাগলি। পরে একদিন সকালে শ্রীমা একজন ভক্তকে বাড়ির এক পুরাতন চাকরের সহিত পাগলির বাবার নিকট পাঠাইলেন, অলঙ্কার ফিরাইয়া আনিতে অথবা ব্রাহ্মণকে লইয়া আসিতে। ব্রাহ্মণ আসিলেন, কিন্তু অলঙ্কার দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরিয়া অনুরোধ করিলেন, আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলিল না। উপায়ান্তর না দেখিয়া শ্রীমা সব কথা জানাইয়া কলকাতায় পত্র লিখিলেন। কিছুদিন পরে মাস্টার মহাশয় ও শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় কাইজার আসিলেন। ললিতবাবুর সহিত কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর পত্র ছিল। তিনি উহার সাহায্যে বদনগঞ্জ থানা হইতে
পুলিশ সংগ্রহ করিয়া সাহেব সাজিয়া শিব চতুর্দশীর পরদিন পালকি করিয়া পাগলির বাবার নিকট হাজির হইলেন, যেন তিনি নিজেই পুলিশের একজন বড় কর্তা। এদিকে তিনি জয়রামবাটি হইতে যাত্রা করিতে উদ্যত হইলে শ্রীমা ভয় পাইলেন, পাছে তাহার কোনো প্রকার হঠকারিতার ফলে বৃদ্ধ ব্রাহ্মণ অপমানিত হন। তাই তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে পিছনে পাঠাইলেন। সায়াহ্নের পূর্বেই তাহারা গহনা সমেত ব্রাহ্মণকে লইয়া শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন এবং ব্রাহ্মণ অলঙ্কার প্রত্যার্পণ করিলেন। এ ঘটনার এইখানেই সমাপ্তি হইল। কিন্তু রাত্রি 2টায় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, শ্রীমায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ কেহ কেহ তাহার নিকট গিয়া ওরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কহিলেন, ওরা তো সব চলে গেল গয়না আনতে। আমি সমস্ত দিন ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। 1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রীমা কলকাতায় উদ্বোধনে আছেন। সুরবালার ধারণা শ্রীমা ঔষধ আদি দ্বারা রাধুকে বশ করিয়া তাহার নিকট হইতে সরাইয়া রাখিয়াছেন, অথচ রাধুর জন্য কিছুই না রাখিয়া সমস্ত খরচ করিয়া ফেলিতেছেন। তাই তাহার ভাবনা পরে রাধুর কি হইবে, এই জন্য তিনি শ্রীমাকে অবিরাম গালাগালি করেন। এক রাত্রে আহারের পর এইরূপ গালাগালিতে উত্তক্ত হইয়া শ্রীমা বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি, তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে, যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি, নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি, কর্পূরের মতো কবে একদিন উবে যাব টেরও পাবিনি। পাগলির তখন সুর বদলাইছে। তিনি বলিতেছেন, আমি তোমাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি? আমি বাপান্ত করিনি, অমনি বলেছি, তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। শ্রীমা শেষবার জয়রামবাটিতে আছেন। শরীর মোটেই ভালো নয় এবং দুর্বল। রাধুর যন্ত্রণাও যথেষ্ট আছে। 6 মাস পূর্বে সন্তান হওয়ার পর হইতে রাধু চলিতে পারে না। এমন সময় একদিন অপ্রকৃতিস্থা সুরবালার খেয়াল হইল যে তাহার জামাতা মন্মথ হারাইয়া গিয়াছে। বহু জায়গায় খুঁজিয়াও সন্ধান পাইলেন না। শেষে পুকুরে নামিয়াও অনেকক্ষণ খুঁজিলেন। অকস্মাৎ ভাবিলেন এসব ঠাকুরঝির কাজ। তখনই ভিজা কাপড়ে ছুটিয়া আসিয়া কাঁদিয়া বলিতেছেন, ওগো ঠাকুরঝি গো, আমার জামাই বাড়ুজ্যে পুকুরে ডুবে গেছে গো, কি হবে গো? শ্রীমা ব্যস্ত হইয়া সকলকে ডাকিয়া পাঠাইলেন। একজন আসিয়া সব শুনিয়া বলিল, মন্মথ বেনেদের দোকানে তাস খেলছে, দেখে এলাম। শ্রীমা বলিলেন, শিগগির ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো। মন্মথ তখনই আসিল। মামি ক্রোধ ভরে শ্রীমাকে বকিতে বকিতে সরিয়া গেলেন। ইহার পরবর্তী ঘটনা বড়ই মর্মান্তিক। উহাতে অসীম সহনশীলা শ্রীমায়ের ধৈর্যচ্যুতি হইয়াছিল, অথবা আমাদেরই বুঝিবার ভুল, কারণ জগদম্বা ধৈর্যহারা হইতে পারেন না। পরন্তু লীলা সংবরণে উন্মুখ হইয়া তিনি নিজের পাগলিকে অচিরে নিজ সকাশে টানিয়া লইবারই ব্যবস্থা করিতেছিলেন মাত্র। ঘটনাটি এই।
পূর্বোক্ত হাস্যকরুণ রসাত্মক ঘটনার দিন বিকালে শ্রীমা রাত্রের কুটনা কুটিতেছেন। হঠাৎ ছোট মামি আসিয়া বলিতেছেন, তুমিই তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাহিলেও শ্রীমা তখন বন্ধন কাটাইতে উদ্যত। তাই নির্বিকার চিত্তে বলিলেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি ঝগড়া করিবার উদ্দেশ্যেই আসিয়াছিলেন, তাই মায়ের ওই উদাসীনতায় তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। গালাগালি হইতে আরম্ভ করিয়া দুই এক কথার পরই তাহার উগ্রতা চরম সীমায় পৌঁছিল। শ্রীমাকে মারিবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ লইয়া আসিলেন। সে প্রলয়ঙ্করী মূর্তি দেখিয়া মাতা ঠাকুরানী চিৎকার করিয়া উঠিলেন, ওগো, কে আছো? পাগলি আমায় মেরে ফেললে। বরদা মহারাজ ছুটিয়া আসিয়া দেখেন কাঠখানি প্রায় মাথায় পড়িতেছে। তিনি তাড়াতাড়ি উহা দূরে ফেলিয়া দিয়া মামিকে সদর দরজা পার করাইয়া এবং রাগে কাঁপিতে কাঁপিতে তাহাকে সে বাড়িতে আর প্রবেশ করিতে নিষেধ করিয়া ফিরিয়া আসিলেন। এদিকে শ্রীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হইয়া গিয়াছেন। অকস্মাৎ তাহার স্ত্রী বদন হইতে বাহির হইয়া পড়িল, পাগলি, কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণে তিনি জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া জোর হস্তে বলিলেন, ঠাকুর, এ কি করলুম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন তো কারু উপর অভিসম্পাত বাক্য বেরোয়নি, শেষটায় তাও হলো। আর কেন? শ্রীমায়ের চোখে তখন জল ঝরিতেছে। সে করুণামূর্তি দেখিয়া বরদা মহারাজ স্তম্ভিত হইয়া গেলেন। তাহার নিজের ক্রোধ কোথায় মিলাইয়া গেল? শ্রীমায়ের দেহত্যাগের কিছুদিন পরে মামির গলিত কুষ্ঠ হইয়া হাতের আঙুল খসিয়া পড়ে এবং অল্পকাল ভুগিয়াই তিনি শ্রীমায়ের পাদপদ্মে মিলিত হন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।